আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে রাহিমের স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা 4.1 অনুশীলনীর 14 নম্বর অঙ্কটা সমাধান করব। এটা একটা সৃজনশীল অঙ্ক। তো আমরা অঙ্কটা একটু খেয়াল করে দেখি। দুইটি সংখ্যা a ও b, যেখানে a গ্রেটার দেন b, সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। ক নম্বর বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ করো এত, আর খ নম্বরে বলা হয়েছে এত এর মান নির্ণয় করো, প্রমাণ করো যে এত এত এত। আচ্ছা, তো আমরা ধাপে ধাপে অঙ্কটা একটু শেষ করার চেষ্টা করি। সমাধানে আমাদের এখানে কি দেওয়া আছে? ক নম্বরে বলা হয়েছে এত এর সূত্রের সাহায্যে গুণ করো এত, 2x প্লাস 3 2x মাইনাস 7। খেয়াল করে দেখো, এই প্রথমটা কিন্তু মিল, দ্বিতীয়টা অমিল। অর্থাৎ এই সূত্রটা কোনটার সাথে গেছে? তোমরা কি এই সূত্রটা তোমাদের মনে আছে? তোমাদেরকে প্রথমের দিক পড়ানো হয়েছে x প্লাস a ইন্টু x প্লাস b। এই সূত্রে আমরা কি জানি? x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এই সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, তো এখন তোমাদের মুখস্থ না থাকলেও এখন আরেকবার দেখে নাও, তাহলে তো তোমাদের মনে পড়ে যাবে। এখন এই সূত্রটাকে আমরা সবই ঠিক আছে, কিন্তু এখানে আমাদের মাইনাসটা আছে, মাইনাসটাকে একটু আমরা প্লাস বানানোর চেষ্টা করব। আমরা এগুলো গত অঙ্কে শিখেছি, মানে প্রথমের দিকে এই অঙ্কগুলো 2 নম্বর অঙ্কে যত সম্ভব শিখেছি। একটু মডিফাই করি, 2x কে বন্ধনীতে দিলাম প্লাস 3। খেয়াল করে দেখো, এটাই কিন্তু হয় না? এটাই কিন্তু হয়। এবার এখানে আমি কি করব? 2x এখানে দিব প্লাস, আর ভিতরে দিব -7, আর এইভাবে ঘিরে দিব। খেয়াল করে দেখো, এটাই কিন্তু আমাদের হয়েছে প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু মাঝখান থেকে আমি একটা কি নিতে পেরেছি? প্লাস। কেন এটা নিলাম? কারণ আমরা সূত্রে প্লাস পড়েছি, তাই x প্লাস a ইন্টু x প্লাস b সমান x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। তাহলে এখন এই সূত্রটাই তুমি অ্যাপ্লাই করো। x মানে হচ্ছে 2x, a স্কোয়ার হলো মানে x স্কোয়ার হলো প্লাস a প্লাস b, a মানে এখানে হচ্ছে 3, আর b মানে হচ্ছে -7, তার মানে 7, a প্লাস b ইন্টু x মানে হচ্ছে 2x প্লাস ab, a মানে হচ্ছে 3 গুণ b মানে হচ্ছে -7, b মানে -7। তাহলে এটার হিসাব করলে কত হয়? 2 2 4x স্কোয়ার। এখানে আমাদের কত হচ্ছে? 7 থেকে 3 বাদ দিলে আমাদের আসছে 4, অর্থাৎ -4 ইন্টু যা আছে তাই 2x। এখানে প্লাস মাইনাসে মাইনাস, 3 7 21, 4x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, 4 2 8, তার সাথে আছে x মাইনাস 21। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সূত্রটা আমাদের ভালো করে মুখস্থ রাখলে অঙ্কটা আমরা করতে পারবো। আর এইখানে তোমাদের একটু কঠিন হতে পারে, যারা হুট করে এই ক্লাসটা তোমরা দেখবা তাদের জন্য কঠিন হতে পারে যদি তুমি পিছনের ক্লাসগুলো না করে আসো। এই জন্য তোমাকে কি করতে হবে? ধারাবাহিকভাবে সব ক্লাসগুলোই তোমাকে করতে হবে, তাহলে তোমার একটা ক্লাস আর একটা ক্লাসকে বুঝতে সহযোগিতা করবে। এই তো, তাহলে আমাদের ক নম্বরটা হয়ে গেল। খ নম্বরে কি দেওয়া আছে? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা খ নম্বর সমাধান করি। এবার সমাধান, তার আগে আমরা একটু প্রশ্নটা বা অর্থাৎ উদ্দীপকটা আমরা একটু খেয়াল করি, যে এখানে বলা হয়েছে দুইটি সংখ্যা কি কি? a আর b। এই যে দেখো, a ও b, যেখানে b এর চাইতে a বড়, a গ্রেটার দেন b, সংখ্যাদ্বয়ের যোগফল মানে a এর সাথে b যোগ করলে হবে 12, আর গুণফল মানে a এর সাথে b গুণ করলে হবে 32। এটা এখন তুমি লিখবা যে প্রশ্ন মতে a প্লাস b, এই যে সংখ্যাদ্বয়ের যোগফল মানে এই দুইটা সংখ্যা a আর b যোগ করলে হবে কত? 12, এবং সংখ্যাদ্বয়ের গুণফল a আর b গুণ করলে হবে 32। এটা আমাদের হলো। হ্যাঁ, উদ্দীপকটা আমরা তুলে নিলাম এইভাবে অঙ্কের মাধ্যমে। এবার এখানে বলা হয়েছে এত এর মান নির্ণয় করো। অতএব 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখানে খেয়াল করে দেখো, দুই জায়গাতেই আমার কি দেওয়া আছে? দুই জায়গাতেই আমার
2 আছে, 2 তাহলে কমন, 2 কমন নেওয়ার পর বন্ধনী দিলাম, 2 তো নিয়ে নিয়েছো, বাকি আছে a স্কয়ার প্লাস 2 নিয়ে নিয়েছো, বাকি আছে b স্কয়ার। এখন খেয়াল করে দেখো, এই 2 কে আমি রেখে দিলাম, এই 2 কে মানে কেন রেখে দিই এই কথাটা বলছি যে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ারও কিন্তু তুমি সূত্র জানো, ওইটা আমরা ফেলবো না এখন, আমরা শুধু এই সূত্রটা ফেলবো। 2 কে আমি রেখে দিলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি জানো? তোমার এই সূত্রটা জানো না, যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা এখন অ্যাপ্লাই করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, বুঝলা? তাহলে এটা আমরা এখানে ফেলে দিলাম, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে 2 থেকে গেল, a প্লাস b এর মান কত? 12, উপরে আছে স্কয়ার মাইনাস 2 ইন্টু ab এর মান কত? 32। হ্যাঁ, আর এই যে ঘিরে দিলাম, তাহলে 2 ইন্টু 12 কে 12 দিয়ে গুণ করলে হয় 144 মাইনাস 32 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 64। তাহলে 144 থেকে 64 বাদ দাও, 144 বিয়োগ 64 কত আসছে আমাদের? 80। তাহলে 2 ইন্টু 80, আর 2 গুণ 16 আর একটা 0, তার মানে কত অ্যান্সার আসছে আমাদের? 160। তাহলে এটা হলো আমাদের খ নম্বরের অ্যান্সার। গ নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে? প্রমাণ করো যে a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার ইজ ইকুয়াল টু 176। এই ক্ষেত্রে আমরা একটু কি করব, গ নম্বরের সমাধানটা এখানে আমরা একটু খেয়াল করি যে খতে কিন্তু আমরা এগুলো পেয়েছিলাম, যে খ হতে a প্লাস b সমান কত পেয়েছিলাম? 12, আর একটা ab সমান কত পেয়েছিলাম? 32। এটা দিলাম। হ্যাঁ, এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমাকে আগে একটা a মাইনাস b এর মানটা বের করে রাখতে হবে। হ্যাঁ, তো কেন বের করছি সেটা অঙ্ক করার শেষে তোমরা বুঝতে পারবা। যে এখানে আমরা লিখবো যে আমরা জানি এই সাইড থেকে করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b এর মান কত? 12, পরে আছে স্কয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত? 32। a মাইনাস b হোল স্কয়ার সমান 144 মাইনাস 32 কে আমরা 4 দিয়ে গুণ করি, 32 ইন্টু 4 সমান 128। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান 144 থেকে আমরা বাদ দিব 128 সমান আসছে আমাদের 16। তাহলে এবার আমরা এখানে কি করতে পারি? এই স্কয়ারটা সমান চিহ্নের পাশে গেলে কি হয়? রুট হয়। এগুলো কিন্তু তোমরা শিখছো। স্কয়ার সমান চিহ্নের পাশে গেলে কি হয়? রুট হয়ে যায়। আচ্ছা, এবার আমরা এখানে কি করতে পারি? তুমি এখানে ক্যালকুলেটর চাপ দিলে হবে, রুট 16 চাপ দিলে 4 চলে আসবে। তারপর তোমাকে আমি আরেকটু এখানে ভেঙে করে দেখাই। 4 স্কয়ার করেও কিন্তু তুমি 16 করতে পারো। হ্যাঁ, তারপরে তুমি a মাইনাস b লিখলা। এই যে স্কয়ার আর রুট একসাথে থাকলে, স্কয়ার আর রুট একসাথে থাকলে ভ্যানিশ হয়ে যায়, তাহলে শুধু থাকলো আমার 4। অতএব a মাইনাস b ইজ ইকুয়াল টু কত? 4। আমি এটা বের করে নিলাম a মাইনাস b এর মানটা, a মাইনাস b এর মানটা। এখন আমরা অঙ্কে যাচ্ছি। অঙ্ক হচ্ছে এটা আমাদের বাম পক্ষ। কি আছে? a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার, অঙ্কটা তুললাম। আচ্ছা, এবার বলো তো যে a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি না। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মানে হচ্ছে এখানে a স্কয়ার প্লাস 2, a মানে হচ্ছে a, b মানে হচ্ছে 2b, b মানে কি? 2b প্লাস b স্কয়ার মানে 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার। এবার আমরা এখানে কি করতে পারি? a স্কয়ার থাকলো
প্লাস 2 দুগুণ 4, তার সাথে হলো এ বি প্লাস 2 দুগুণ 4 বি স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। এটা কি বোঝা গেল? কিছুই করি না, এ স্কোয়ার প্লাস 2 দুগুণ 4, তার সাথে আছে এ বি প্লাস তারপর 2 দুগুণ 4 বি স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। এবার আমি এখানে কি করব? আচ্ছা, এখানে বলো তো যে এ স্কোয়ার প্লাস 4ab, আর এখানে কত হয়? মাইনাস বি স্কোয়ার না, 5টা থেকে 4টা বাদ দিলে মাইনাস বি স্কোয়ার। এবার এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটাকে আগে লিখলাম, এই লাস্টের বি স্কোয়ারটাকে আগে নিয়ে আসলাম, প্লাস 4ab। অঙ্ক দেখে ভয় পেও না, তোমার তো সিরিয়াল অনুযায়ী আস্তে আস্তে একটু হার্ড হবেই। তো অঙ্কটা আসলে সহজ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তুমি কি জানো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই জন্যে আমরা এ মাইনাস বি এর মানটা বের করে নিয়েছি আগেই, প্লাস 4ab। তাহলে এ প্লাস বি এর মান কত দেওয়া ছিল? এই যে আমরা এখানে তুলে নিয়েছি, এ প্লাস বি এর মান 12 গুণ এ মাইনাস বি এর মান কত পেয়েছো? 4 প্লাস 4 ইন্টু এ বির মান কত? 32। তাহলে এই যে 4 বারং কত হয়? 12 কে 12, 12 দুগুণ 24, 3 বারং 36, 4 বারং 48, 48 প্লাস 4 32 কত হয়? একটু আগে তো আমরা এখানে মনে হয় কই জানো করলাম, এই যে 1 to 8, তাই না? 1 to 8। তাহলে 128 যোগ 48, 176 মিলেছে কি? 176 এটাই। তাহলে এটা আমাদের কি করতে বলেছিল? প্রমাণ করতে বলেছিল। তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। এখন আমাদের 4 কত ছিল এটা? 4.1 অনুশীলনীর আমরা সব অঙ্কগুলাই, অনুশীলনীর সব অঙ্কই আমরা শেষ করে ফেলেছি। তো আমি সামনে চেষ্টা করব উদাহরণের অঙ্কগুলা করার। আর আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।